আগামী 2 সপ্তাহের মধ্যে আমেরিকার প্রধান বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে বলে আশাবাদ জানিয়েছেন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক। রবিবার সিবিএস নিউজকে তিনি বলেন, দেশের মানুষ ট্রাম্প প্রশাসনের চুক্তিগুলো পছন্দ করবে। লাটনিকের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পের কৌশলই দেশগুলোকে আলোচনার টেবিলে এনেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল অ্যাক্টের কারণে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় ঋণগ্রস্ত দেশে পরিণত হতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন সাবেক ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্স। রবিবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকা কতদিন শীর্ষ পরাশক্তি থাকতে পারবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শিশু নির্যাতন চক্রের সাথে জড়িতদের শনাক্ত করতে প্রয়াত অপরাধী এপস্টিনের আর্থিক লেনদেন যাচাই করার আহ্বান জানিয়েছেন কংগ্রেসম্যান জেইমি রাস্কিন। তিনি জানান, আগামী সেপ্টেম্বরে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এবং এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেলকে হাউস জুডিশিয়ারি কমিটি জিজ্ঞাসাবাদ করবে। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহত হয়েছে। বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর 1টার পর স্কুল ভবনে বিমান বাহিনীর F-7BJI ফাইটার এয়ারক্রাফটটি বিধ্বস্ত হয়। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি কিভাবে ঘটলো সরকার তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার বিকালে হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সহায়তার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। পরমাণু কার্যক্রম পরিচালনায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চায়নার সাথে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে 3 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার এই তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত ও অসহায় প্যালেস্টিনিয়ানদের উপর পিপার স্প্রে নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা। সোমবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দৃশ্য দেখা যায়। এদিকে ইসরায়েলের অব্যাহত অবরোধের কারণে গাজার 2 মিলিয়নেরও বেশি বাসিন্দা ক্ষুধায় মারা যেতে পারে বলে আশঙ্কা করছে হামাস। ইউক্রেনের 3য় দফার আলোচনার প্রস্তাবের বিষয়ে ইতিবাচক ক্রেমলিন। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে দ্বিমত থাকায় দুই পক্ষের একসাথে বসতে যথেষ্ট কূটনীতিক প্রচেষ্টা দরকার আছে। সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব কথা বলেছেন। এদিকে মিত্রদের সহায়তা নিশ্চিতে কূটনীতিকদের 3টি লক্ষ্যে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সাফ উইমেন্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে নেপালকে 4-0 গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ। সোমবার ঢাকার বসুন্ধরার কিংস এরেনায় অনুষ্ঠিত ম্যাচে সবগুলো গোলই করেন সাগরিকা। 4 দল নিয়ে হওয়া এবারের প্রতিযোগিতায় টানা 6 ম্যাচ জিতে 18 পয়েন্ট নিয়ে সেরা হলো বাংলাদেশ এবং রানার্স আপ হয়েছে নেপাল।